আজকে আমি করছি বন্ধুদের সাথে পিকনিক। পিকনিকে গিয়ে কী কী রান্না করলাম, কী কী খেলাম, কীভাবে মজা করলাম আজকের এই ব্লগে তোমরা সবই দেখতে পাবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে শান্তনী গ্যাস কমাতে গিয়ে বন্ধই করে দিয়েছে। কিছু বলে না হাই গাইস, এখানে আমাদের আলু ছিলছে। আমি জানতাম যে এরকমই বলবি কিছু একটা। এখানে আরেকজন আলু ছিলার প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, ছাড়ানো শুরু হয়ে গেছে। আর আমি কাটবো। আমি ক্যামেরাম্যান, তো ক্যামেরাটা অনেক বড় কাজ। এর পেপারের উপরে রেখে ভিডিও দেখা যায়। আমি পাপড় ভাজি। কি পাপড় এইটা? বাহ, কত বড় পাপড় ভেজেছে শান্তনী। এটা হচ্ছে মাইটি রাজের পাপড়। এবার হয়ে গেছে। দে দে। তুমি খেয়ে দেখ তো এটা। দূর জানলুন সব ঠিক আছে কিনা। দাঁড়া, মুন্নি সত্যি না তোর হাতেই তেল দিয়ে দেয় ও যেভাবে। আলু বেশি হয়ে যাওয়ার কারণে আমরা আলু মাখিয়ে খাচ্ছি। আলু টেস্ট করতে করতে আলু শেষ। কি করব বল? কি করবটা বল? আরে দিবি তুই কি পুরো নুনের মাকে ঢালি বলছিস? ধর আদি আগে দিতে হতো টমেটো। আরে অত দিইনি, টমেটো লাগবে, বেশি লাগবে, বেশি দিতে হবে। ঠিক আছে রে, হ্যাঁ দাদি। টক চিকেন নুন কি দেবো? হ্যাঁ নুন দে। চিকেনটা কত নাম দিবি বল? টক চিকেন, গার্লিক চিকেন, হলুদ দিছু। এই ভগবান জানি না রে, এরা কি করছে? কি ছিল রে হাতটা? চিকেন চাপ। এরা কি করছে? তুমি এদের ক্ষমা করে দাও রে। কি ছিল এরা জানি না এরা কি করছে, তুমি এদের ক্ষমা করে দাও। ওই কি দেখ দিক থেকে মাথা প্রীতি তো আসো জীবন দিছে। শান্তনী খুন্তিটা নিলেই ভয় লাগে রে ভাই। তুই ছেড়ে দে, তুই কেন এরকম করছিস? আচ্ছা কিন্তু ওইটা গন্ডগোল লাগে। তুই বল আর্টিস্টদেরকে সম্মান দিবে, কিন্তু আসলে তোরা বেশি অতিরিক্ত পরিমাণে সম্মান ম্যারিনেট করে দিছিস। তোর অতিরিক্ত পরিমাণে দই মাখিয়ে ম্যারিনেট করেছিস, তাই টেস্ট হবে। আবার টমেটো দিয়েছিস। আর তুই তিতাটা লাগে রে। টক চিকেন তিতা ফিকে দিয়ে পালিয়ে যাবে। ওকে চাঁদে ফিকে দেব। আমরা কত কম খাই। লত করছে। অত মাখালে লত করে। ঠিক আছে, জল দিলে ঠিক হয়ে যাবে। ওই জল দিলে আগে ভালো করে কষা। এটা কষা করে আলু দিতে হবে। আলু লাস্টে দিবি, ছেড়ে দে। ওকে ওই সসায় তেল মাখে। ওই আগে ওই না তুই খাবি না। ওই সসায় তেলকে ভাজলে কি লাগবে? সসার জল আর তেলে না কোরাই রিঅ্যাকশন দিবে তখন। তুই যখন তেল মাখে এটা তাড়াতাড়ি খাবি এটা। এমনি সসা তিতা আছে, তেল মাখাচ্ছে। তাড়াতাড়ি ঘড়িকে পালিয়ে খাবি তো নাকি? ভিতরে দিয়ে ঘড়িকে চলে যাবে। তুই বেল কথা বল। তুই কি চিবাবে না গিলে খাবি? দাঁড়া তুই হলাস ঠিক আছে। ভালো করে খাই। ফ্রাইজ, পুরো ফ্রাইজ হয়েছে। সেই কোথায়? এই নে চামচে দিয়ে চাটনি। লেবু থেকে লেবু সব পড়ে গেছে সে ধরো। এই মেয়েটা শুধু খাওয়ার জন্য এসেছে, কোনো কাজ করেনি, শুধু খেয়ে যাচ্ছে। আজ এই পরিবেশনের দায়িত্বে রয়েছে শিল্পীতা জানা। ওই প্লেট দে, খাওয়ার দায়িত্বে আমি। আমাকে ভাষা দে। এই করো প্রীতি হাত ঘেরে দিচ্ছে। দে অবস্থাটা দে। এরা তো আলু আছে। তো পিকনিকের শেষে মিষ্টি দই খেয়ে আজকের পিকনিকটা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।